সিরিয়ার স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের অন্যতম মাস্টারমাইন্ড আবু মোহাম্মদ আল-জোলানি। আবু মোহাম্মদ আল-জোলানি বিশ্বের অন্যতম আলোচিত নাম বর্তমান সময়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আবু মোহাম্মদ আল-জোলানি কে ছিলেন। জোলানির মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং তার বাবা ছিলেন তেল বিষয়ক উপদেষ্টা। আবু মোহাম্মদ আল-জোলানি এর আসল নাম হচ্ছে আহমেদ হুসাইন আল-শারআ। আবু মোহাম্মদ আল-জোলানি সিরিয়ার একজন ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর নেতা। জোলানি বাশার আল-আসাদের পতনের অন্যতম মাস্টারমাইন্ড। তিনি আল কায়েদার সাথে কাজ করেন 2003 থেকে 2016 সাল পর্যন্ত। তিনি আল কায়েদার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্টের আমির হিসেবে কাজ করেন। আল-জোলানি 2003 সালে বাসে চেপে দামেস্ক থেকে বাগদাদে যান এবং সেখানে তিনি আল কায়েদার সাথে মিলিত হন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছিলেন যে জোলানি ছিলেন আল কায়েদার ইরাক শাখার নেতা আবু মুসাবের একজন ঘনিষ্ঠ সহযোগী। তবে জোলানি 2021 সালের এক সাক্ষাৎকারে বলেন, তিনি কখনো আবু মুসাবের সাথে সাক্ষাৎ করেননি। তিনি শুধু মসুল এলাকায় একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে আল কায়েদার হয়ে লড়াই করা একজন সৈনিক। জোলানি মার্কিন বাহিনীর হাতে 2006 সালে গ্রেপ্তার হন এবং আবু গারিব ক্যাম্প সহ বেশ কয়েকটি কারাগারে 5 বছরের বেশি সময় ধরে আটক থাকেন। 2011 সালে সিরিয়ায় বিপ্লব চলাকালীন তিনি কারাগার থেকে মুক্তি পান এবং 2012 থেকে সিরিয়ার আল কায়েদা শাখা আল-নুসরার আমির হিসেবে কাজ করেন। 2013 সালের মে মাস থেকে আল-জোলানিকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাকে গ্রেপ্তার করার জন্য $10 বিলিয়ন ঘোষণা করে। 2016 সালে আবু মোহাম্মদ আল-জোলানি আল কায়েদার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এবং 2017 সালে সিরিয়ার একটি বৃহৎ ইসলামিক সংগঠন এসটিএস বা হায়াত তাহরির আল-শাম গড়ে তোলে। প্রাথমিক অবস্থায় তিনি ইদলিবে তার জনসমর্থন বাড়ানোর চেষ্টা করেন এবং সেখানে তিনি সফল হন এবং ধীরে ধীরে তার জনসমর্থন পুরো সিরিয়ায় ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আলেপ্পো শহর দখলের মধ্য দিয়ে সিরিয়ার স্বৈরাচার প্রেসিডেন্টকে উৎখাতে সামর্থ্য লাভ করে।